লেবুর ছিলকা অ্যাকচুয়ালি ছিলকা লেবুর যে স্কিনটা বা লেবুর যে খোসাটা সেই খোসাটা আমরা এখানে ব্যবহার করি। খোসা দিয়ে আমরা কি করব? কারণ তুমি নিশ্চয়ই জানো যে লেবুর মধ্যে যেমন রস থাকে লেবুর খোসাতেও রস থাকে। হ্যাঁ, আমরা লেবুর রস দিব না, আমরা খোসার রসটা এই বেলুনের উপরে ফেলে দিব। দেখো কি হয়। আমি এখানে অনেক রকম লেবু রেখেছি, আমরা দেখব কোনটাতে কি রকম এক্সপেরিমেন্ট হয়। এই দেখো, তাহলে আমরা এই খোসার রসটা এর গায়ে দিয়ে দিচ্ছি। ওকে, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি কারণ এই রিঅ্যাকশনটা হঠাৎ করে হয় তো, সো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কখন এটা হয়। সো দুইটা ডুবে গেল, আমি আবারও চমকে উঠেছিলাম। সো আমি এখন থার্ডটা করার ট্রাই করব, তুমি করো। হ্যাঁ, সো এই রসটা এর উপরে দিয়ে দাও। এটা আমি যখন নিজেও প্রথমবারের মতো করেছিলাম আমি খুব অবাক হয়েছিলাম, কারণ কখন ফাটবে এটা তো আমি আগে কখনো এইভাবে বেলুন ফাটাইনি, প্লাস কখন ফাটবে এটা আগে থেকে বলা সম্ভব না। কিন্তু ভাই এটা কেন হলো? তার কারণ হচ্ছে এখানে লেবুর খোসা, এখানে অবশ্য এই মোটাটা খুব সম্ভবত জাম্বুরার খোসা আর এই পাতলাটা ছিল লেবুর খোসা। তুমি যে কোনো সাইট্রাস ফ্রুটের খোসা দিয়ে টেস্ট করে দেখতে পারো কোনটাতে ভালো কাজ করে। সো আমাদের জন্য এটা ভালো কাজ করেছিল। তো এর মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে একটা উপাদান এই বেলুনের যে রাবারের চামড়াটা এটাকে গলিয়ে ফেলে, তার মানে এটাকে দ্রবীভূত করে ফেলে, ডিসলভ করে ফেলে। এই জন্য হচ্ছে এর মধ্যে একটা পাংচার হয়, একটা ছিদ্র হয়ে যায়। সো তখন আসলে ওইটা ঠাস করে ফেটে যায়। আমি তো কখনো ভাবতেই পারিনি যে লেবুর ছিলকার রস এতটা অ্যাসিডিক হবে। তুমি এটা দিয়ে যে কাউকে কিন্তু চমকে দিতে পারো যে কোনো টাইম। ধরো কারো সামনে কেউ বিশ্বাসই করবে না যে আমি একটা লেবুর ছিলকা দিয়ে বেলুন ফাটাতে পারবো। কারো সামনে যদি বেলুন থাকে তুমি জাস্ট পাশ থেকে এসে যদি ওখানে একটু রস দিয়ে দাও তখন কিন্তু ফেটে যাবে। ইন্টারেস্টিংলি ভাই আমরা কিন্তু কারোর সাথে এইভাবে চ্যালেঞ্জও করতে পারি যে কাউকে আমরা একটা বেলুন দিলাম এবং তারপরে বললাম যে কোনো রকমের কোনো এক্সটার্নাল ফোর্স ব্যবহার না করে এটাকে আমাদের ফাটাতে হবে। এটা কিভাবে?